24শে জুলাই গণঅভ্যুত্থান, যেটা আমরা 36শে জুলাই বলি, আজ সেই 5ই আগস্ট। 24-এর শহীদদের স্মরণে এবং আহতদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টি কর্তৃক আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার মিডিয়া কর্মী ভাই ও বোনেরা, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিবাদন। আমরা আজকে এমন একটা তাৎপর্যশীল মহান দিনে সবাই একত্রিত হয়েছি ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা শুধু শহীদদের স্মরণের মাধ্যমেই তাদের আত্মত্যাগ, তাদের যে অর্জন, তাদের যে দেশের জন্য রক্ত ছিল, এই বক্তব্যের মাধ্যমেই সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, সামনে আসেন প্লিজ, ওটা থাক, ওখানে দেখো, বলেন আপনি বলেন 71-এর মুক্তিযোদ্ধা, 90-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি 24-এর গণ অভ্যুত্থান। প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লব যাই ঘটেছে মানুষের আকাঙ্ক্ষা থেকে, সরকার পরিবর্তনের মাধ্যমে। মানুষ যখন পরিবর্তন চায় তখনই এইগুলা সংগঠিত হয়, বিপ্লব হয়, গণ অভ্যুত্থান হয়, যুদ্ধ হয়। ফ্যাসিস্ট কোনো ব্যক্তি নয়, ফ্যাসিস্ট ছিল একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আওতায় ছিল ফ্যাসিস্ট যে সরকারকে আমরা বিতাড়িত করেছি, সেই সরকার। ফ্যাসিস্ট যে নতুন করে জন্ম হবে না এমনটিও নয়। যতবারই ফ্যাসিস্ট জন্ম হবে, মানুষের আকাঙ্ক্ষা ততবারই পরিবর্তন হবে। মানুষের আকাঙ্ক্ষা যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জাতি বিপ্লব, আন্দোলন এবং সংগ্রামের বিপক্ষেই অতিবাহিত করবে। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে রক্ত ছাড়া, আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া কোনো জাতি তার ন্যায্য অধিকার, মৌলিক অধিকার এবং নাগরিক অধিকার কোনো কিছুই পান না। নেতাজি সুভাষচন্দ্র বলেছে, তুমি আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। তাহলে প্রতিটা অভ্যুত্থানে আমরা দেখেছি যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্ত হয়েছি। কিন্তু সেই স্বাধীনতা, সেই মুক্ত, সেই অর্জন আমরা যখনই ধরে রাখতে পারি না, আবার নতুন করে ফ্যাসিস্ট কায়েম করি, তখনই আমরা আরেকটা বিপ্লব, আরেকটা গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা যেন নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম না দিই, নতুন করে রাজপথে যেন আমাদের নামতে না হয়, নতুন করে যেন এরকম জুলাই আরেকটা তৈরি না হয়। ভাসানী জনশক্তি পার্টির সমন্বয়কারী, গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী দল ছিল ভাসানী জনশক্তি পার্টি। সেই ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, তিনি ছিলেন সামনের কাতারে, সম্মুখ সারির একজন নেতা। বাংলাদেশে 190টি রাজনৈতিক দল রয়েছে, নিবন্ধিত 56টি দল। সেই দলের মধ্যে একটা মাত্র চেয়ারম্যান, আমি এর আগেও একটা সাক্ষাৎকারে বলেছিলাম, একজন যদি পার্টির চেয়ারম্যান গুলিবিদ্ধ হন, মাথায় গুলিবিদ্ধ হন, সেটা হয়েছিল আমার ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান। আমরা এর জন্য গর্ববোধ করি যে আমরা জুলাই আন্দোলনের সম্মুখ সারির রাজনীতি দল। যারা তরুণ সমাজ, আমি চাইবো এই তরুণ সমাজদেরকে তাদের যে স্বাধীনতার জন্য যে সংগ্রাম, যে আত্মত্যাগ, যে বিপ্লব তারা সংগঠিত করেছে, এই তরুণ সমাজের সাথে আবাল বৃদ্ধ জনতা, সাধারণ মানুষ, শ্রমিক সবার একটা সম্পৃক্ততা ছিল। সর্বোপরি প্রত্যেকটা রাজনীতি দলের অংশগ্রহণ ছিল। এই জন্য কেউ আমরা বলতে পারি না এটা আমার একক অর্জন। এই অর্জন গোটা বাংলাদেশে। আমার 11 বছরের সন্তান
এবং 22 বছরের সন্তান, তাদেরকেও আমি এই আন্দোলন থেকে দূরে রাখতে পারিনি। আমি বাধা দিয়েছি, মার বাধা ছাটকায় তারা এলাকার মানুষের সাথে এই রাজপথে নেমেছে। আমিও মনে করি আমার সন্তানরাও এই জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ এখানে রাজপথে সম্মুখ সারিতে থেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে অনেক নেতা রয়েছেন, অনেক প্রাজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন। আমরা তাদের থেকে এই জুলাইয়ের যে আন্দোলন, আর এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আর তাদের রক্তের মর্যাদা আমরা কিভাবে দিব, এই বাংলাদেশের পতাকা তাদের মর্যাদা কিভাবে দিবে, সেই সব বিষয়ে আমরা দিক নির্দেশনা শুনবো, যাতে আমরা এই ধরনের আর কোনো ফ্যাসিস্টের ভিতর ধাবিত না হই। ভাসানী জনশক্তি পার্টির জিন্দাবাদ। জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অমর হোক। ধন্যবাদ সবাইকে।